প্রফেসর ইউনূস অনেকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অনেকবার ফরেন ডিগনিটারি এসেছেন, তাদের সাথে কথা বলেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে উনি কথা বলেছেন। প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু একই কথা বলেছেন। উনি বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবে। আমি গতকালও যেমন বলেছি, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে, বাট এটা জুনের 30 তারিখের ওই পারে যাবে। মোহাম্মদ ইউনূস আজকে প্রথম পর্বের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনীতি দলগুলোর সাথে যে দ্রুত সেকেন্ড পর্বটাও শেষ হবে এবং সেকেন্ড পর্ব পরে উনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে। তো আশা করা যাচ্ছে পলিটিক্যাল পার্টি যারা নেতৃবৃন্দ আছেন সবাই কথা বলবেন। কথা বলার সাথে সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সেকেন্ড পর্বে ডিসকাশন সামনে থেকে তো আমি পাচ্ছি না ফরমালি শুরু হবে। 28টা দল সবাই অলমোস্ট এসছেন। আমি পুরো বলিনি, আমরা পরে আপনাদেরকে লিস্ট দিব। দলগুলোর সাথে কি পর্যায়ক্রমে এক একদিন এক এক দলের সাথে বসবে কিনা আমার জানা মতে এই সপ্তাহে বোধহয় একটা মিটিং আছে। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে কয়েকটা পার্টির লিডারদের সাথে একসাথে বসলেন। হ্যাঁ, এমন না আগে যেরকম মিটিংগুলো হয়েছে যে একটা পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং হয়েছে, খুব ইন্টেন্সিভ মিটিং। এখন যেটা হতে পারে যে অনেকগুলো পার্টির নেতৃবৃন্দকে এক একজনকে বলবেন, এক একজন নেতৃবৃন্দ এসে তাদের সাথে ওনারা কথা বলবেন আর কি। অনেকগুলো 10-15টা পার্টির দেখা গেলো নেতৃবৃন্দ একটা মিটিংয়ে এসছেন, এরকম হতে পারে। আমি এটা ডক্টর আলী রিয়াজ স্যার, তারপরে সিনিয়র সেক্রেটারি মনির হায়দার, এনারা বলবেন এটার কিভাবে। মানে ডেট এখনো ফিক্সড হয়নি, এই সপ্তাহে শুরু হয়ে যাবে। হ্যাঁ, উনি প্রায় 4 মিনিটের একটা মিটিং বক্তব্য দিয়েছেন। আমি একটু পরে এটা আপনাদেরকে দিব। আমি এটা নিজেও উনি ওই আজকে প্রথম পর্বের যে ডায়ালগ যেটা হয়েছে সেটা সমাপ্তি ঘোষণা করলেন এবং নতুন যে সেকেন্ড পর্ব যে শুরু হলো সেটা উদ্বোধন করলেন এবং উনি সবাইকে থ্যাঙ্কস জানালেন যে সবাই পার্টিসিপেট করেছেন। এটা খুবই একটা বাংলাদেশের মানুষের জন্য, আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই ডায়ালগ আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি, সেই মোতাবেক সবাই কাজ করছেন। এটা দিয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো মূলত আজকে যে কনসেনসাস কমিশনের সাথে তাদের যে এর আগের ইন্টারেকশন, তাদের এক্সপেকটেশন কি, তা এগুলো নিয়েই কথা বলছে।